ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি রেসিপি অ্যান্ড ব্লগ। সঙ্গে আছে আমি শর্মিলা। তো চলুন, বেশ অনেক দিন পর আজকে শেয়ার করছি আমি একটা নতুন রেসিপি। খেতে কিন্তু অসাধারণ। তো প্রথমেই আমাদের একটা কিন্তু মশলা তৈরি করে নিতে হবে, আর সেই মশলাটা আমি করে নেবো আজকের শিলে, কারণ শিলে বাটা মশলার টেস্ট কিন্তু অসাধারণ হয়, সেটা আমরা সবাই জানি। তো পরিমাণটা হলো কি যে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ নিয়েছি চাল মগজ, আর নিয়ে নেব সামান্য পরিমাণে আদা। আপনার যে পরিমাণে আপনি এখানে মাছ ব্যবহার করবেন সেই পরিমাণের কিন্তু মশলা দেবেন। মশলা কম বেশি এই হওয়ার থেকে পুরোপুরি যত পরিমাণ লাগে ততটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। তো দেখুন, আমি কিন্তু শিলে বেটে নিলাম মশলাটা খুব সুন্দর মিহি করেই বেটে নিয়েছি। আর তারপরে কিন্তু আমাদের লাগছে কুমড়ো পাতা বলতে আমাদের কিন্তু সব থেকে যে ডগের মুখের কাছে যে ছোট ছোট যে নরম পাতাগুলো হয় সেই পাতা হলে কিন্তু বেশ ভালো হয়। তবে লাউ পাতার থেকে কুমড়ো পাতার টেস্টটা বেশি আসবে, কারণ লাউ পাতার সেন্টটা খুব সুন্দর হলেও কিন্তু লাউ পাতাটা অনেকটা ছিবড়ে মতন হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমরা এখানে কুমড়ো পাতাটা নেব, যাতে নরম কুমড়ো পাতাটা পুরো একদম মোলায়নের মতো দেখবে। ভাতের সাথে যখন মিশিয়ে খাবেন তখন কিন্তু পুরোপুরি কুমড়ো পাতাটা গলে যাবে। তো বেশ আমি কয়েকটা ছোট ছোট কুমড়ো পাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে ছোট ছোট যে মৌরলা মাছগুলো হয় সেগুলোকেও পরিষ্কার করে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি একটা পাত্রে। তো ভাবলাম পাত্রে যদি মশলাটা আমি রেডি করি তাহলে অনেকটা মশলা কিন্তু আমাদের নষ্ট হতেও পারে। তো যাই হোক, তারপরে একটা থালার মধ্যে আমি কিন্তু নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো, আর যেই মশলাটা বেড়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন দেবেন আপনারা। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কিন্তু আমি এখানে হলুদের গুঁড়ো। সঙ্গে কিন্তু চাট মশলাটা দিতে একদমই ভুলবেন না, কারণ সব রকমের মশলা কিন্তু আমি তো গুঁড়ো করে রেখি। তো আপনারা সেটা সবাই জানেন, আমার রান্নার ভিডিওতে আমি সবসময়ই বলি। তো ওই মশলাটা আমার খুব কাজে দেয়, মানে ধনে জিরে লঙ্কা তেজপাতা এগুলো সব কিছু একসাথে ভালো করে হালকা রোস্ট করে তারপর আমি গুঁড়ো করে রেখে দিই। তো সেই মশলাটাই দিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর লাগবে কিন্তু আমাদের পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু আপনারা যেমন খুশি কাটতে পারেন, তো ছোট বড় যা খুশি করে কাটবেন। তো আমি কিন্তু ছোট ছোট বেশি পছন্দ করি, তো সেই জন্য খুব ছোট ছোট করেই কিন্তু পেঁয়াজটাকে কেটে নিয়েছি। তো আপনারা এই রান্নাটা একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। টাইমে কিন্তু একদম লাগছে কম, আর টেস্টটা কিন্তু দুর্দান্ত, কারণ সব কিছু এইভাবে হাতে মেখে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের হাতে অনেকটাও টাইম কিন্তু মানে বেঁচে যায়। আর মশলা টশলা সব কিছু একেবারে দিয়ে দিলাম, মানে কোনো ঝাঁঝাট ছাড়াই কিন্তু খেতে হবে দারুণ। আর এই ছোট মাছ তো আমরা সবাই খেতে ভালোবাসি, হয়তো কাটতে একটু সময় লাগে, কিন্তু মৌরলা মাছ কতটা আমাদের উপকারী সেটা তো আমরা সবাই জানি। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমার মাছের ম্যারিনেশনটা কিন্তু করা হয়ে গিয়েছে। তো এবারে যে কড়াইতে আমরা রান্নাটা করব সেই কড়াইতে ভালো করে সাজিয়ে নেব। যে নরম নরম কুমড়ো পাতাটা পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোর নিচে একটা প্রলেপ দেবো, আর উপরেও কিন্তু আর একটা প্রলেপ দেবো। তো সেই জন্য সব পাতাগুলো কিন্তু আমি একেবারে শেষ করব না, কারণ উপরে দেওয়ার মতো কিন্তু কিছু পাতা কিন্তু আমি বাঁচিয়ে কিন্তু ওখানে রেখে দিয়েছি। তো আশা করি তোমরা পাতাগুলো দেখে বুঝতেই পারছো যে কত নরম নরম পাতা। আর পাতাগুলো সাজিয়ে নেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাছের সাথে মশলাগুলো। এত সুন্দর কাঁচা একটা গন্ধ আসছে, তো ভাবছি কখন রান্নাটা হবে আর গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করব। আর উপর থেকে কিন্তু সর্ষের তেল দিতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না, কারণ কাঁচা সর্ষের তেলে স্বাদ কিন্তু ভালো হয়, সেটা তো আমরা জানি, আর স্মেল কিন্তু আরও ভালো আসবে। তো পুরোপুরি আমার কিন্তু সাজানো গুছানো সব হয়ে গেছে। মাঝখানে একটু চামচ দিয়ে একটু মানে খালি করে নিয়ে সেখানেও কিন্তু বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেল যত বেশি দেবো তত কিন্তু ভালোই তো লাগবেই, কিন্তু তেল খাওয়া তো খুব একটা ভালো না। সেই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতনই কিন্তু অল্প তেলেও করা যেতে যায়,
আমি কিন্তু একটু বেশি তেল দিয়েই করছি, কারণ এটা যদি সব সময় খাবো না, তো যখন খাবো একটু মজা করে খাবো। তো যাই হোক, অল্প তেলেও দিলে আপনারা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর তার উপরে কিন্তু আমি কিছু পাতা বাঁচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে প্রলেপ করে দিয়েছি। আর নিচের পাতাটা তুলে কিন্তু আমি যে মশলার বাটি ধোয়া জলটা কিন্তু সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। আর আপনারা যদি একটু কম তেল দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা জলের পরিমাণটা আরেকটু বেশি করে দিতে পারেন। তো আমার কিন্তু এখানে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, ধরতে গেলেই আমার কিন্তু আর কোনো চাপই নেই। তো তারপরে গ্যাসটা প্রথমে হাই ফ্লেম দিয়ে আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। আর তারপরে আস্তে আস্তে ওর মতো হতেই থাকছে, আর আমি কিন্তু এদিকে আমার অনেক কাজই সেরে নিলাম। তো বুঝতেই পারছেন কত কম টাইমে এই রান্নাটা হয়ে যেতে পারে। আর মাঝে মাঝে শুধু আমি একটু হালকা করে নাড়িয়ে দেখছিলাম, যাতে কড়াটা কিন্তু নিচের দিকে ধরে না যায়। যেহেতু আমি বেশি পরিমাণ তেলও দিয়েছি, ধরে যাওয়ার তো কোনো চান্সই নেই। তো যাই হোক, আপনারা যদি কম তেল দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করে জলটা একটু দেবেন, নাহলে কিন্তু কড়া ধরে যাবে। তো আমি বেশ দুবার মতন কিন্তু এইভাবে কিন্তু আমি উল্টে উল্টে দেখে নিয়েছি যে কড়ার নিচটা ধরে যাচ্ছে কিনা, আর আমার মাছটা কিন্তু রেডি হয়েছে কিনা। সত্যি বলতে এত সুন্দর একটা স্মেল আসছে, মানে বলার নয়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করে কিন্তু আমাকে মানে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। তো দেখুন, এদিকে কিন্তু আমার রেসিপিটি হয়ে গিয়েছে, আর এত নরম কুমড়ো পাতা ভাতের সাথে মেশালেই কিন্তু পুরোপুরি মিশেও যাবে আর দারুণ কিন্তু লাগবে। সত্যি বলতে এটা গরম গরম ভাতের সাথে এত সুন্দরই লেগেছিল, মানে আমি আর অন্য কোনো যেগুলো রান্না করেছিলাম সেগুলো কিন্তু আর একদমই খেতে ইচ্ছা করছিল না। ভাবছিলাম যেন পরেই খেয়ে নেবো, আগে এই রান্নার টেস্টটা শুধুই নিই। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। নেক্সট ভিডিও আমার চ্যানেলে আসবে, তো আপনারা দেখতে থাকুন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। আর একবারের জন্য কিন্তু অনুরোধ থাকলো, আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বানান।